নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে পেঁয়াজকলির একদম নতুন ধরনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখুন, আমি এখানে নিয়েছি পেঁয়াজকলি, আর নিয়েছি একদম পাতলা করে কেটে রাখা আলু, আর নিয়েছি টমেটো। এই দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই। প্রথমেই কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল। তার সাথে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। ফোড়নটা নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড যখন একটা সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে, তখন আগের থেকে কেটে রাখা আলুগুলো প্রথমেই একদম লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই আলুগুলোই প্রথমে ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুগুলো একদম লাল হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এতে আলুটা 50 to 60% সেদ্ধও হয়ে যাবে, আর আলুর টেস্টটাও খুব ভালো লাগবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আলুর পরিমাণ অনুযায়ী এখানে লবণটা আমি অ্যাড করলাম, তাতে আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হবে, আলুর মধ্যে লবণটাও ঢুকবে। নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে এটা ভেজে নেব। মাঝে মাঝে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে আলুটা ভেজে নিতে হবে ভালো করে। আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা মশলা এখানে রেডি করে নিচ্ছি। 1 চামচ হলুদ সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর 1 চামচ দিলাম গোটা জিরে। যেহেতু সর্ষে বাটছি তাই সামান্য একটু লবণ এখানে অ্যাড করলাম। সমস্ত উপকরণগুলো প্রথমে শুকনো গ্রাইন্ড করে নেব। শুকনো গ্রাইন্ড করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন, শুকনো গ্রাইন্ড করা হয়ে গেছে। এরপর যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা এখানে অ্যাড করে দেবেন। আমি 2টো কাঁচা লঙ্কা অ্যাড করলাম, তার সাথে পরিমাণ মতো সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। ব্যাস, আর কোনো মশলাই লাগবে না, এটা দিয়েই আজকের রান্নাটা রেডি হয়ে যাবে। দেখুন, পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর চলে এসেছি মূল রান্নায়। আলুটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজকলিগুলো আলুর সাথে অ্যাড করে দেব। আলুর সাথে পেঁয়াজকলিগুলো অ্যাড করে আরও 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। এই সময় হিটটা হাই হিটেই রাখতে হবে, নাহলে পেঁয়াজকলির থেকে জল ছেড়ে দেবে। দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো, একদম পাতলা পাতলা করে স্লাইস করে কেটে রেখেছিলাম, সেই টমেটোটা এখানে অ্যাড করে দিলাম। তাতে রেসিপিটা খেতে বেশ মুখরোচক হবে। সামান্য নাড়াচাড়া করে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে এরপর 3 থেকে 4 মিনিট মশলাটা সমস্ত সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ওই মিক্সিং জারেই সামান্য একটু জল দিয়ে এই জলটা আমি এখানে অ্যাড করে দেব। তারপর মশলাটা বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর পরিমাণ মতো লবণটা আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর নাড়াচাড়া করে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে সুন্দরভাবে তেলটা রিলিজ করছে। চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম হিটে এরপর আমি রান্না করে নেব মশলা কষে যাওয়া পর্যন্ত। 3-4 মিনিট পর দেখুন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। আপনারা চাইলে এই রকমভাবে শুকনো শুকনোও কিন্তু ভাতের সাথে সার্ভ করতে পারেন। আমি আজকে একটু রসা রসা করব, তাই আমি এখানে একটু জল অ্যাড করব। পেঁয়াজকলির এই রেসিপিটা ভাতের সাথে একটু রসা রসা খেতে বেশি ভালো লাগে, তাই সামান্য একটু জল আমি এখানে অ্যাড করে দেব। দেখুন, সামান্য একটু গরম জল আমি অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট হয়ে গেছে। চাপা খুলে রান্না আমাদের একদম রেডি। সমস্ত মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, পেঁয়াজকলি আলু সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। এই রকম একটু রসা রসা থাকবে। ঠান্ডা হলে তরকারিটা কিন্তু আরেকটু টেনে যাবে, তাই এই অবস্থাতেই আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব, আর কিন্তু এটা রান্না করব না। পেঁয়াজকলির এই রেসিপি একদম রেডি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা, আর 1 চামচ পরিমাণ সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। এখন আর নাড়াচাড়া করব না,
চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট। তাতে এই ফ্লেভারগুলো সুন্দরভাবে সমস্ত তরকারির মধ্যে ঢুকে যাবে। চাপা দিয়ে রেখে দিলাম গ্যাস অফ করে। 10 মিনিট পর গরম গরম ভালোভাবে মিশিয়ে নিয়ে সার্ভ করুন। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই ধরনের পেঁয়াজকলির রেসিপি খেতে অপূর্ব লাগে। একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন হয়েছিল আমাকে অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিলাম, টাটা।